সে একজন অসুস্থ লোক হয়েও কর্মসংস্থান গড়ে তুলতে চাচ্ছে, কিন্তু আমরা সুস্থ লোক হয়ে কেন আমরা এটা করতে পারছি না? এটা আমাদের ব্যর্থ। বাড়ির আঙিনায় একটা গাছ লাগান, সেখান থেকে কৃষির প্রতি অভিজ্ঞতা অর্জন করেন, যে একটা গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে তাকে সার ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন সকলে? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, নগর বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর উপলক্ষে সকল দর্শকদের কাছে শুভেচ্ছা বিনিময় করছি। দর্শক বন্ধুরা, আজকে নতুন বছরের প্রথম প্রতিবেদন নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকে এমনই একজন মানুষের প্রতিবেদন নিয়ে চলে এসেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি বাগেরহাট জেলার রামপাল উপজেলা দেবীপুর গ্রামে। এই গ্রামে একজন ভাই, তিনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে তার একটি অঙ্গহানি হয়ে যায়। তারপর কিন্তু সে থেমে না থেকে নিজের জীবনের সাথে যুদ্ধ করে আজকে তিনি স্বাবলম্বী হয়েছে। তিনি একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলেছে। তিনি কিন্তু একটা জমি লিজ নিয়ে তিনি একটি কৃষি প্রজেক্ট গড়ে তুলেছে। তিনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে হাত না পেতে নিজের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে এমন একজন যোদ্ধার সাথে আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করাই দেব। আসুন আমরা আর দেরি না করে ভাইয়ের সাথে কথা বলি। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে এই দেবীপুর গ্রামের তামিম ভাইয়ের সাথে আছি। উনি অ্যাক্সিডেন্ট করে একটা পা চলে যায় ওনার, তারপরও কিন্তু উনি থেমে থাকেনি। নিজের জীবনের সাথে যুদ্ধ করে এই কৃষি প্রজেক্ট তিনি গড়ে তুলেছে। অন্যের জমি লিজ নিয়ে তিনি এখানে চাষবাস করে আজ স্বাবলম্বী। কিন্তু অন্যদিকে দেখা যায় আমাদের দেশের তরুণ উদ্যোক্তারা লেখাপড়া শেষ করেও অনেকে বেকার ঘুরে বেড়াচ্ছেন। সেই ধারাবাহিকতাই আজকের এই প্রতিবেদন। আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাইয়ের জীবনের দুঃখ, কষ্ট, সুখ নিয়েই, সবকিছু নিয়েই আজকে তার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি প্রথমেই আপনার দুঃখের দিনগুলোর কথা জানতে চাচ্ছি। আপনার এই পাটা চলে যায় কিভাবে? বাস অ্যাক্সিডেন্ট। কিভাবে আমাদেরকে একটু ক্লিয়ার ভাবে বলেন। চাকরি করতাম ঢাকায়, ওই জায়গা ডিউটিতে যাচ্ছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা আচ্ছা, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়? আর বাস কাটতে পড়ে। আচ্ছা, বলে আপনার তখন আপনি কি বাসের নিচে চাপা পড়েন? হ্যাঁ, নিচে চাপা পড়ে। পরে হচ্ছে আপনার পাটা চলে যায়? হ্যাঁ। আচ্ছা, পা কেটে ফেলেন? হ্যাঁ। তখন আপনার মানে অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ভালো না। আচ্ছা আচ্ছা, অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তা মানুষের সহায়তায় আপনি পাটা আবার সুস্থ হয়ে আছেন। তো আপনার কেন মনে হলো যে আমি মানুষের দ্বারে দ্বারে হাত না পেতে নিজে স্বাবলম্বী হই? এই কথাটা আপনার কতদিন আগে চিন্তা আসে? চিন্তা আগেতেই আছে। আপনি কৃষি প্রজেক্টটা শুরু করেন কত আগে থেকে? আপনার 2-3 বছর আগে থেকে। 2-3 বছর আগে থেকে। এখন মোটামুটি আপনার এখানে মোটামুটি আপনি এখন স্বাবলম্বী। এখান থেকে মোটামুটি আপনার একটা ভালো মাপের একটা লাভ আসে। তো আপনি কি কি লাগাইছেন এখানে? টমেটো, কফি, লাউ, আর বেগুন। আচ্ছা আচ্ছা, কাঁচামরিচ। এখান থেকে হারভেস্ট করে এগুলো বাজারজাতকরণ করেন? নিজে তো মনে হয় পারেন না, না, লোক দিয়ে করাতে হয়। মানে আপনার এই জার্নিটা কিভাবে আমাদেরকে একটু শেয়ার করেন। জার্নি ওই নিজে তো পারি না, পরে দিয়ে করাই, আর নিজে থাকি। আচ্ছা আচ্ছা, তাইকে করাই, মানে নিজে সাথে থেকে লোকজন দিয়ে করান। পরিমাণ টমেটো গাছ এখানে লাগাইছেন? লাগাইছি আপনার 200-300 টমেটো গাছ লাগাইছেন। এখনো কি টমেটো হারভেস্ট করতে পারছেন? হ্যাঁ, ওই ছোট ছোট আছে, আর হারভেস্ট করতেছেন। করছি। বর্তমান বাজার মূল্য কেমন? 30-40 টাকা। 30-40 টাকা পাইকারি বিক্রি করেন? আর খুচরা তো মনে হয় 50 টাকা 60 টাকা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আর বেগুন গাছ কি হারভেস্ট করার মতো বেগুন এখনো? বেগুন গাছে এখনো বেগুন ধরিনি, ধরবে আর কি। আর লাল শাক লাগাইলাম, তা উঠে গেছে। আচ্ছা আচ্ছা, তা আপনার এই যে লোকজন দিয়ে করান, এতে আপনার কি কি সমস্যা বা ফেস করতে হয়? টাকা পয়সার সমস্যা হয় তো, আর এই দিয়ে বেঁচে তো আমার কাজ করানো লাগে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এই লোকজন দিয়ে করালে আপনাদের লোকে ফাঁকি টাকি দেয় না? যে নিজে থাকি তো, এজন্য আর কি ফাঁকি দিতে পারেন না। আর অনেকে দয়া দেখায় যে ভাই অসুস্থ লোকজন দিয়ে করাই মোটামুটি আর কি।
আচ্ছা আচ্ছা, তা আপনার এখানে কতটুকু জমি লিজ নিছেন? 2.5 বিঘে 3 বিঘে। 3 বিঘের মতো জমি আছে হ্যাঁ। টোটাল আপনার এখানে, না? 3 বিঘে জমিতে আপনি পুকুরে মাছ এবং হ্যাঁ। ধান চাষ করেন, আর এই ভেড়িতে হচ্ছে তরকারি চাষ হ্যাঁ। করেন। এর আগেও তো মনে হয় আপনি সিজনারি ফসল হ্যাঁ, এখানে হ্যাঁ। ফলান, তাই তো? আমরা এগুলো, লাউ, কদু, আচ্ছা আচ্ছা, ওই মানে মিষ্টি কুমড়া, কুমড়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, চাল কুমড়া। বুঝতে পারছি। আর এখন হচ্ছে কি শীতকালীন যে ফলটা আছে ওইটা হুম। লাগাইছেন আপনি। আচ্ছা, তা এই কৃষি বিষয়ে কি প্রশিক্ষণ নিছেন কোথা থেকে? না, প্রশিক্ষণ নেওয়া হয়নি, মানে নিজে আর কি আপনার হ্যাঁ। মানে অভিজ্ঞতায়। অভিজ্ঞতা, মানে ফ্যামিলি কি আগে করতো আপনার আব্বা মা? আমার আব্বা করতো। আগে আব্বা করতো আর কি। আচ্ছা আচ্ছা, এর আগে এই যে মিষ্টি কুমড়া লাগাইছিলেন, মিষ্টি কুমড়া থেকে কেমন টাকা লাভ করতে পারছেন? আপনার 60-70 হাজার টাকা। মিষ্টি কুমড়া থেকে লাভ করেছেন, আচ্ছা আচ্ছা। আর তারপরে এই শীতে ফসল লাগাচ্ছেন, এখন বিক্রি হচ্ছে। আচ্ছা, মানে এই যে অর্থটা কোথা থেকে পারেন শুরু করার? মানুষের দাঁতে দান নিছি, আচ্ছা আচ্ছা, নিয়ে শুরু করেছেন। তা এখন কি সেই দিনা পরিশোধ করতে পারছেন? না, এখনো পারিনি। আচ্ছা, তো মোটামুটি আর কি আপনার এখান থেকে যে টাকা আয় হচ্ছে, নিজে খাওয়া দাওয়া, নিজের ফ্যামিলি নিয়ে চলতেছেন, আর আস্তে আস্তে করে দিনাগুলো হ্যাঁ। পরিশোধ করে দিচ্ছেন। আপনার এদিকে আবার দেখতে পাচ্ছি লাউ গাছ লাগাইছেন, না? লাউ গাছ। শীতকালীন ফসল লাউ গাছ। হ্যাঁ। লাউ গাছের ফলনটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ, আসছে। লাউ গাছ এখনো ফল আসে পারিনি। আচ্ছা আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনি এই যে কৃষি কাজ করতেছেন, হ্যাঁ। আপনার কৃষি কাজ থেকে আপনার কি মানে কি মনে হচ্ছে যে কেমন করা সম্ভব, প্রফিট করা সম্ভব, এতে লাভ আছে। লাভ আছে, না? আসলে শারীরিক অসুস্থতা হওয়া সত্ত্বেও আপনি এই যে একটা উদ্যোগ নিছেন যে মাটি মাটি কখনো আমার সাথে বেইমানি করবে না। পৃথিবীর সকল মানুষ বেইমানি করতে পারে, কিন্তু মাটি আমার সাথে কখনো বেইমানি করবে না। সেখান থেকেই মূলত এই উদ্যোগটা নেওয়া, তাই তো? কিন্তু দেখেন, আপনি মাটির উপর ভরসা করেছেন, আল্লাহর উপর ভরসা করেছেন, তার কারণে কিন্তু আল্লাহর নিয়ামত কত সুন্দর আপনার এখানে ফসল ফলেছে। হ্যাঁ, আসলে এগুলো দেখে অনেকই ভালো লাগতেছে, বুঝছেন ভাই? তো ভাই, আপনার কি কখনো মনে হয় না যে আজকে আমার একটা পা নেই, মানে এই যে একটা দুঃখ, এটা আপনার কি কখনো মনে হয় না? মনে হয় ভাই, মনে হলেই তো করার কিছু নাই ভাই। আল্লাহ যা করবে তা তো করবেই। তারপরও যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, এটাই তো অনেক বড়। আচ্ছা আচ্ছা, তামিম তো হচ্ছে আপনার ছেলে, না? ছেলে। আচ্ছা, ওর এই যে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ওই যে কৃষি কাজ বাজ করতেছে, বা আপনি ওর হেল্প করতেছেন, মানে এই বিষয়ে আমাদেরকে কিছু বলেন। এই চাকরি বাকরি করতে যে অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করার পরে ডাক্তারের দ্বারা হাসপাতালে নিয়ে গেছি, নিয়ে গেলে কইছে বা যাবে না, গিরের উপরে করতে, মানে গিরের উপর থেকে কেটে ফেলতে হবে? উপর থেকে এটা। হ্যাঁ, কি কব, শহীদের বাইরে সময় না কাটায়, এদিকে সময় কাটায় কিছু ফসল ফল খাক, বিক্রি করুক। হ্যাঁ। তা বছরে আপনার এই যে জমিটাতে এই যে ফসল এবং ধান মাছ এগুলো দিয়ে বছরে কেমন টাকা আয় করা সম্ভব এখান থেকে? ওই পরের তারা যে করতে হয় তো, নিজেকে জমি জমা না তো, আচ্ছা আচ্ছা। তো বাগে বাগায় আছে, নগরটায় আছে, রাহে করতে হয়, করে ওই কিছু হয়তো উদ্বৃত্তি সংসার চালায়। কতটুকু জমি এখানে? এনে জমি আছে, দানি জমি আছে 2 বিঘে রাহা, টোটাল যে 3 বিঘে 3.5 বিঘের মতো। ওই রকম। আচ্ছা, 3 বিঘা জমি থেকে কি বছরে 3 থেকে 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব? এই যে আপনি 12 মাসি ফসল তো ফলান, যেমন আগে মিষ্টি কুমড়া লাগাইছেন, এখন শীতকালীন ফসল লাগাইছেন, এগুলো ধরে সব ধরে কি কেমন টাকা? এগুলো ধরে ওই 1,00,000-2টা হয়, ধান ফান দিয়ে, মাছ শাক দিয়ে, খেত কামার দিয়ে। আর নিজেদের খাওয়া তো চলে যায়, হ্যাঁ, নিজেদের খাওয়া যায়ও আপনার 2 লাখ টাকা প্রফিট করতে পারেন। না না, ডালি দেয় না, ওই আর কি মোটামুটি ইনকাম 2 লাখ টাকা আর কি হয়। ডালি দেয় এখন মোটামুটি আপনার এই যে অসুস্থ ছেলে নিয়ে তো মোটামুটি স্বাবলম্বী আছেন, ভালো। আল্লাহ ভালো রাইছে, আল্লাহর কাছে হাজার হাজার খুশি। আলহামদুলিল্লাহ। খুশি করলে হবে না, তরুণ উদ্যোক্তারা কৃষির দিকে আসলে কেমন হবে বলেন তো? করতে পারলেও ভালো হবে, আর করতে না পারলে তো ভালো হবে না। ট্রিটমেন্ট করতে হবে, সার ওষুধ দিতে হবে, যদি ভালো করতে পারি তাহলে ভালো হবে, খারাপ করলে তো আর হবে না। এগুলো তো খালি পরিশ্রম করা লাগবে, পরিশ্রম করা লাগবে, খরচ করা লাগবে, বুঝতে হবে, বুঝতে হবে, মোটামুটি সবসময় এর সাথে লেগে থাকতে হবে, এর হাতে লাগে থাকতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনার এই কৃষি প্রজেক্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই কৃষি প্রজেক্ট বড় করতে চাই, আর এই কৃষি প্রজেক্টে লোক খাটাতে চাই, আর আমিও খেয়ে পড়ে বাঁচতে পারি, তারাও খেয়ে পড়ে বাঁচতে পারে, যাতে সেইভাবে আমি পরিকল্পনা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম যেটা, যে সে একজন অসুস্থ লোক হয়েও কিন্তু
মানে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে চাচ্ছে, তার কথা শুনে আমরা কিন্তু সেটাই বুঝতে পারলাম। সে বলতে চাচ্ছে কি যে আমি এই মানে আমি নিজেও খেয়ে বাঁচতে চাই এবং আমি আরো 5 জন মানুষের একটা কর্মসংস্থান গড়ে তুলতে চাই। তো সে একজন অসুস্থ লোক হয়েও কর্মসংস্থান গড়ে তুলতে চাচ্ছে, কিন্তু আমরা সুস্থ লোক হয়ে কেন আমরা এটা করতে পারছি না? এটা আমাদের ব্যর্থতা। আমাদের, আমি সবসময় আপনাদেরকে একটা মেসেজ দিই যে আমরা মানে বড় পরিসরে না পারি, আপনার বাড়ির আঙিনায় একটা গাছ লাগান, সেখান থেকে কৃষির প্রতি অভিজ্ঞতা অর্জন করেন যে একটা গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে তাকে সার ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। সেটা করতে পারলেই কিন্তু আমরা বড় পরিসরে করতে পারবো। আস্তে আস্তে আমরা ছোট পরিসরে শুরু করে আস্তে আস্তে বড়তে আসুন। আর আমি সবসময় বলি কি জানেন, মাটি কখনো মানুষের সাথে বেইমানি কিন্তু করে না। আপনি মাটিতে একটা জিনিস, স্বপ্ন যদি আপনি মাটিতে বোনেন, তাহলে সেই স্বপ্ন আপনার একদিন বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে সবসময় বলি আপনারা কৃষিতে আসেন, মাটির সাথে বন্ধুত্ব গড়ে তুলুন, তাহলে কিন্তু কিছু করা সম্ভব। তো দর্শক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাইয়ের যে স্বপ্ন আছে আল্লাহ পাক যেন তার স্বপ্ন পূরণ করে। এখানে বিদায় নিচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।